নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে সুপ্রিম কোর্টে চলছে মামলা। এরই মাঝে জানুয়ারিতে ডিএ বৃদ্ধির বড় আপডেট সামনে এলো। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা এখনও ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 14% হারে ডিএ পাচ্ছেন। দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এ রাজ্যের সরকারি কর্মীরা। তবে কোনো সুরাহা হয়নি। হাইকোর্ট পেরিয়ে বাংলার সরকারি কর্মীদের ডিএ মামলা জল গড়িয়েছে সুপ্রিম কোর্টে। আগামী 7ই জানুয়ারি সেই মহার্ঘ ভাতা মামলার শুনানি রয়েছে সর্বোচ্চ আদালতে। আপাতত সেই দিকে নজর রয়েছে সকল সরকারি কর্মীর। এরই মাঝে হঠাৎ ডিএ বৃদ্ধির আপডেট সামনে এলো। 9 বছরের সরকারি কর্মী এবং পেনশনভোগীরা সুখবর পেতে পারেন। শীঘ্রই মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ত্রাণ বাড়তে পারে। একাধিক রিপোর্টে এমনটাই দাবি করা হচ্ছে। তবে এই সুখবর বাংলা সরকারি কর্মীদের কেন্দ্রীয় সরকারি কর্মীদের তবে এই সুখবর বাংলা সরকারি কর্মীদের জন্য নয়, কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ফের এক দফায় বাড়তে চলেছে। গত বছর দীপাবলির কিছুদিন আগে 3% হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয় কেন্দ্রীয়। আগে 50% হারে ডিএ পেতেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। বর্তমানে তা বেড়ে হয়েছে 53%-এ। জানুয়ারিতেই ফের বাড়বে মহার্ঘ ভাতা বা ডিএ। কত পার্সেন্ট বাড়তে পারে তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা তুঙ্গে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের গড়ের উপর ভিত্তি করে হিসাব করা হয়। ডিএ বৃদ্ধির ফর্মুলা হলো গত 12 মাসের অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের গড় ভিত্তি বছর -2001 সমান 100 -115.76। তো বন্ধুরা, এখানে হিসেবটি আছে, অবশ্যই দেখে নেবেন, এবং যার উপর ভিত্তি করে ডিএ বৃদ্ধি হয়ে থাকে। রিপোর্ট বলছে গত অক্টোবর মাস পর্যন্ত অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স বৃদ্ধি পেয়ে 144.5-তে পৌঁছেছে। নভেম্বর এবং ডিসেম্বর মাসের তথ্য এখনও মেলেনি। এই 2 মাসে এআইসিপিআই বেড়ে 145.3 হতে পারে বলে একাধিক রিপোর্ট দাবি করা হচ্ছে। এবারে সেই পরিমাণ বৃদ্ধি পেলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ এবারে 3% হারে বাড়তে পারে, অর্থাৎ 53 থেকে 56। যদিও অষ্টম পে কমিশন নিয়ে এখনও কিছু ঘোষণা করেনি সরকার। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।